ফাহমিদুল ইস্যু এখন পুরো দেশের হিট অফ দ্য টপিক। ফাহমিদুলকে কেন জাতীয় দলের বাইরে রাখা হয়েছে সে প্রশ্ন দানা বেঁধেছে চারপাশে। কেন বাদ পড়েছিলেন বাংলাদেশ ফুটবলের স্বপ্নের সারথি সেটা নিয়ে টিম ম্যানেজমেন্ট বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। কখনো বয়সের ব্যাখ্যা, কখনো দাঁড় করানো হয়েছে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। তবে এসব পেরিয়ে দেশের দৈনিক এক জাতীয় পত্রিকা সামনে আনলেন ফাহমিদুলকে কেন জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে সেটাই। দৈনিক সে জাতীয় পত্রিকা যুগান্তর যা বলছে সেটা হলো, ফাহমিদুল দলে যোগ দেবার পর কোচের উচ্ছ্বাস ছিল দেখার মতো, যেন রাজ্য জয় করে ফেলেছেন, অনুশীলনে কারিশমা দেখিয়েছেন ফাহমিদুল। শেষ পর্যন্ত এটাই ওর জন্য কাল হয়ে দাঁড়ায়, শুরু হয় সতীর্থদের অসহযোগিতা। গোলকিপার শ্রাবণ ফাহমিদুলকে বল দিচ্ছিলেন না, সেটাও একবার দুবার নয় বরং বেশ কয়েকবার এই একই ঘটনা ঘটিয়েছে। মেজাজ হারিয়ে ফাহমিদুল কোচের দৃষ্টি আকর্ষণ করেন, কৈফিয়ত চান এ ধরনের আচরণ কেন। ক্যাবরেইরা তখন কিছুই বলেননি, আর এতেই বেঁধে যায় বাকবতিনজা। শেষ পর্যন্ত ফাহমিদুলকে দল থেকে বিদায়ের মধ্য দিয়ে বিতর্কের অবসান ঘটে। এখন প্রশ্ন হচ্ছে, ফাহমিদুল ইস্যুতে যুগান্তরের অনুসন্ধানকারী রিপোর্টটা যদি সত্য হয়, তাহলে দ্বিতীয় দফায় ফাহমিদুলকে বাদ দিবার জন্য যে ব্যাখ্যা দাঁড় করানো হয়েছিল নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, সেটাই শতভাগ সত্য। তাহলে ফাহমিদুলকে বাদ দেওয়াটা ন্যায্যই ধরতে হবে। কেননা আপনি যত বড় মাপের তারকাই হন না কেন, যদি কোচের সঙ্গে বাকবতিন্ডায় জড়ান তাহলে কোচ আপনাকে দলের বাইরে রাখতে দুবার ভাববেন না। ফুটবল ইতিহাসের পৃষ্ঠা ওলট পালট করে দিলে এমন উদাহরণের অভাব নেই। বার্সেলোনাতে থাকাকালীন পেপ গার্দিওলার সঙ্গে বাকবতিন্ডায় জড়িয়ে সে সময় সুপারস্টার ইব্রাকেও ক্লাব ছাড়তে হয়েছে। কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের শেষের গল্পটা ফুটবল প্রেমীদের এখনও স্মৃতিতে তরতাজা। এরিক টেন হ্যাগকে নিয়ে বিতর্কিতমূলক কথা বলায় রোনালদোকে ছাড়তে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফাহমিদুলের জন্য অবশ্য নিয়মটা ব্যতিক্রম নয়, তাই ফাহমিদুলকে জাতীয় দলে না রাখাটাই ন্যায্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রথমে যে ব্যাখ্যা দাঁড় করানো হয়েছিল ফাহমিদুলকে বয়স বিবেচনাতে জাতীয় দলের বাইরে রাখা হয়েছে, সেই কাল্পনিক গল্প কেন শোনানো হলো দর্শক মহলে? অথবা সতীর্থদের সঙ্গে নতুন দলে আসা ফাহমিদুলের বোঝাপড়ার অভাব থাকতেই পারে, একটু মনোমালিন্য হতেই পারে, অস্বাভাবিক কিছুই নয়। এখানে শ্রাবণকেও খুব বেশি দায়ী করার সুযোগও নেই। কিন্তু সেই মুহূর্তটাতে ভুল বুঝাবুঝির অবসান টানার জন্য কোচের অবস্থান কী ছিল, অথবা পুরো ম্যানেজমেন্টেরই অবস্থান কী ছিল? কেন তারা সামান্য ঘটনা অভিভাবক হয়ে সমাধান টানতে পারলেন না? প্রশ্নগুলো ক্যাবরেইরা এবং তার কোচিং স্টাফের উপরেই রাখা যাক। শেখ শ্রাবণ অনিক, টিম স্পোর্টস।